হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু দিশব ব্লগ। আজকে একটা মজার ব্যাপার আছে, মানে আমার মিসেসের বার্থডে কালকে। তো আজ 12টার সময় কেক কাটানো হবে। তো ওই ব্যাপারটা জানে না, কেকটা কিনে নিয়ে চলে আসে। তো ব্যাপারটাও জানে না, তো আপনাদের সাথে শেয়ার করবো। এটা একটা ছোট্ট মজার ভিডিও হবে, ঠিক আছে? সাথে থাকবেন। কেকটা এখন লুকায় ফেলতে হবে যেন ও না জানতে পারে। ও হয়তো ভাবছে যে আমি বলিনি বা আমার মনে নাই এরকম কিছু, আমরা কিছু শেয়ার করিনি। তো দেখবেন, থাকবেন। তো ভিডিওটা শেয়ার করব, মজার ভিডিও হবে। তো হ্যালো বন্ধুরা, বলেছিলাম আজকে 12টার সময় যেটা সারপ্রাইজ ওকে দেবো। তো আমার শাশুড়ি মা আর শালা চলে আসছে। তো ওনাদেরকে বলি ও ঘরে কাজ করতেছে, কিছু জানে না। তো ওনাদের চলে আসছে, আপনাদের দেখাচ্ছি। এই জন্য ওরা চলে আসে। চলো 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 চলো, চুপ করে, হ্যাঁ চুপচাপ, যে বলছি জানে না কিন্তু কাজ করতেছে, ঠিক আছে? ওই করে, ঠিক আছে। ওরা ওই ঘরে কাজ করতেছে, আমরা ফাটাফাটিটা গুছাইনি। হ্যাঁ ভাই, এটা খোলো, কেকটা খোলো তাড়াতাড়ি। হ্যাঁ খেয়ে নাও, তুমি পানটা খেয়ে নাও তাড়াতাড়ি। ওই ঘরে কাজ করতেছে। কেকটা এটা বের তো করতে, সাবধানে সাবধানে। আমরা সাজাইনি, তারপরে দেখাই দেবো আমরা কীভাবে সাজাচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি, কেক ফেক সব রেডি হয়ে গেছে। এখন ওকে ডাকার পালা। এই যে আমাদের ভাই, যে কেক সমস্ত কিছু রেডি। তো সেলিব্রেটটা হবে এখন, ওকে ডাকবো, ঠিক আছে? দেখুন আপনারা ভিডিওতে থাকবেন। Happy birthday to you, happy birthday to you, happy birthday, চলো 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 চলো, হ্যাপি বার্থডে, চলো। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। আরে বিয়েটা তালা মারতে মানা করো। তো বার্থডে কেকের প্রিপারেশন চলছে। আমরা বয়সজনিত কারণে মোমবাতি সংখ্যা কমিয়ে দিচ্ছি। তাও যে জায়গাগুলো পাইছি ওর মধ্যে ঢুকাই দিয়েছি। তো এখানে যা যা মোমবাতি আছে ইন্টু 3 করলে আমার দিদির বয়স আসবে। 1 2 3 4 5 6 7 7 দুগুণে 14। আমার 14 বছর বয়স না, পার মোমবাতি 3 করে আমি গুণ করতে বলছি। বাপরে, তো অনেক হয়ে যাবে। মোমবাতি জ্বলছে না। এই যে আমাদের বউয়ের এই যে 17 বছর ছিল, 18 বছরে পড়লো, ঠিক আছে? এখন এডাল্টে পরিণত হয়ে গেল, 18 বছরে চলে আসছে। এখানে বসো সবাই, এখানে আসো। থ্যাংক ইউ সবাইকে আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি তো ভাবতে পারিনি, ভাবছি কালকে হয়তো কেক কাটা হবে, কিন্তু কালকে আছে আমার পর্ব, কালকে হচ্ছে মার পর্ব। আজকে রাতে আমার বর সারপ্রাইজ দিল, তার সাথে মার ভাই দুজনে চলে আসছে। কখন আসছে আমি নিজেও টের পাইনি। এটা সলাই ধরাতে পারছে না, এক্সপেরিয়েন্স নাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। কেকের মধ্যে কি লেখা আছে সেটা না পড়ে কেকটা কেটে দিল। লাভ ইউ দিশা। তো হু ইজ দিশা? মাই নেম ইজ দিশা। এই কেকটা দিলাম। মা আমাকে চকলেট দিয়েছে, আইসক্রিম, দুটো চকলেট কালকে দিও। মা তো খায় না, জাস্ট একটু একটুকু না, এটা ফুড কেক, এটা এগলেস কেক আছে। আমার একদম কেক পছন্দ করে আমি না। কেক মুখেও দিতে পারি না। কেক আইসক্রিম আমার চোখে, আমি এগুলো খাইতে পারি না। আমার ভাই
ভাইকে দিব হচ্ছে আমি কি দিব, ভাইকে দিব এই লাভ, ভাইকে দিচ্ছে এই লাভ, আমার একমাত্র জানকার টুকরা আমার ভাই আদরে দুলালি। আর হচ্ছে এই যে আমি খাওয়াই দিচ্ছি, এদিকে করো। হ্যাপি বার্থডে। যদি আমার দিদি ফর্সা না, একদম বাজে কথা বলবে না। আমার মেয়ে কালো, জগতের আলো আমার মেয়ে। আর এটা আমার বরকে, যেহেতু আমার বর ফর্সা সেজন্য আমার বর মানে হচ্ছে আমার জানকার টুকরা আর একটা, এই যে আমার বরকে। দারুণ খেতে, একটা দারুণ হয়েছে। কিন্তু আমার কেক পছন্দ করে না, কিন্তু মা যেখানে এসেছে সব থেকে বেশি খুশি হয়েছি আমি। আমি যে কি আমার পছন্দের মানুষরা সবাই এসেছে, তো আমি তো নিচে অবাক হয়ে গেছি যে আজকে এত 12টার সময় সারপ্রাইজ দিয়েছে আমাকে সবাই এসে। থ্যাংক ইউ সবাইকে সবাইকে। তো কালকে তো আমি ছুটি নিচ্ছি একমাত্র এদের সাথে। কিন্তু আমার বউকে উইশ করবেন, ঠিক আছে? কালকের মেনুর জন্য রেডি থাকেন। কালকে আবার একটা নতুন মেনু নিয়ে আসবো আপনাদের কাছে। হ্যাঁ তো কি কালকে কিছু স্পেশাল মেনু হবে, যা দিদিভাইয়ের সামনে পরিবেশন করা হবে। তো আইটেমগুলো সিক্রেট থাক, কালকে তো একবারই আপনাদেরকে দেখাবো। তো কালকে রাধুনি হচ্ছে আমার মা, কালকে আমার জন্য স্পেশাল রান্না করবে। তো কালকে ভিডিওটা কালকে শেয়ার করব। তো আমার কাছে সব থেকে বড় হচ্ছে গিফট হলো আমার বর এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। আমি সত্যি লাকি যে রাত্রি 12টার সময় আমি রান্না করছিলাম, মানে খাওয়া দাওয়া করে জাস্ট রান্নাঘরে গেছিলাম, যা বাসনপত্র ধুচ্ছিলাম, ও এই পাকে মা ভাই সবাই মিলে এসে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। আর দেখো, গিফট বড় কথা না, আমার কাছে সব থেকে বড় কথা হচ্ছে ভালোবাসা। তো আমার কাছের মানুষ যে আমাকে এত ভালোবাসে, এত প্যাম্পারিং করে, তার জন্য তো আমি সব কিছু করতে পারি। তো আমাকে এত সুন্দরভাবে একটা কেক সাজিয়ে সারপ্রাইজ দিয়েছে এত সুন্দরভাবে, তো আমি তো আজকে ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি। তো থ্যাংক ইউ আমার বর, আমার ভাই, আমার মাকে, আর তোমাদের সবাইকে।